হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের 1000 বছর আগে ইয়ামেনের বাদশা ছিলেন তুব্বে আউয়াল হুমায়রি। তিনি একবার নিজের রাজ্য ভ্রমণে বের হয়েছিলেন। তার সাথে ছিল লক্ষ লক্ষ আলেম ও হাকিম এবং 1,13,000 পদাতিক সিপাই। তিনি যখনই ভ্রমণে বের হতেন এমন শান শৌকতের সাথেই বের হতেন। ভ্রমণ করতে করতে যখন মক্কা মুআজ্জামায় পৌঁছালেন তখন তার এই বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসীর কেউ আসলেন না। বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন এবং বাদশাকে দেখতে কেউ না আসার কারণটা উজির আজমকে জিজ্ঞেস করলেন। উজির বাদশাকে বললেন, এই শহরে এমন একটি ঘর আছে যে ঘরকে বাইতুল্লাহ বলা হয়। এই ঘর এবং এই ঘরের খাদেমগণ এবং এখানকার বাসিন্দাগণকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করে। আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর দূরান্ত থেকে এই ঘর জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের সাধ্যমতো খেদমত করে তারা চলে যায়। তাই আপনার বাহিনীর প্রতি এই বাসিন্দাদের কোনো আকর্ষণ নেই। এটা শুনে বাদশাহ খুব রেগে গেলেন এবং কসম করে বললেন, আমি এই ঘরকে ধূলিসাৎ করে দিব, নাউযুবিল্লাহ। এটা বলার সাথে সাথে বাদশার নাক, মুখ ও চোখ থেকে রক্ত ঝরতে শুরু করলো এবং এমন দুর্গন্ধময় পুঁজ বের হতে লাগলো যে বাদশার পাশে বসার সাধ্য কারো ছিল না। যেহেতু বাদশার এই ভ্রমণে বাদশার সঙ্গে হাজার হাজার হেকিম ছিল, এজন্য অনেকেই এই রোগের নানা চিকিৎসা করল, কিন্তু কোনো কাজ হলো না। ওই সন্ধ্যায় বাদশার সফর সঙ্গী উলামায়ে ইকরামের একজন বাদশার নাড়ি দেখে বললেন, আপনার এই রোগ হচ্ছে আসমানি, কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি। হে বাদশাহ মহোদয়, আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে অনতিবিলম্বে সেটা থেকে তওবা করুন। বাদশাহ মনে মনে বাইতুল্লাহ শরীফ এবং এর খাদেমগণ সম্পর্কিত স্বীয় ধারণা থেকে তওবা করলেন এবং সাথে সাথে রক্ত ঝরা এবং পুঁজ পড়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। বাদশাহ নিজের এই সুস্থতার খুশিতে বাইতুল্লাহ শরীফে রেশমি কাপড় চড়ালেন এবং শহরের প্রত্যেক বাসিন্দাকে 7টি সোনার মুদ্রা ও 7 জোড়া রেশমি কাপড় হাদিয়া দিলেন। অতঃপর সেখান থেকে মদিনা মুনাওয়ারা গেলেন। সফর সঙ্গী উলামায়ে ইকরামের মধ্যে যারা আসমানি কিতাব সম্পর্কে বিজ্ঞ ছিলেন তারা সেখানকার মাটি শুখে ও পাথর পরীক্ষা করে দেখলেন। তখন তারা সংকল্প করলেন, আমরা এখানে মৃত্যুবরণ করব এবং এই জায়গা ত্যাগ করে কোথাও যাব না। আমাদেরও কিসমত যদি ভালো হয় তাহলে কোনো এক সময় শেষ নবী তাশরিফ আনলে আমরাও সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করব। অন্যথায় কোনো এক সময় তার পবিত্র জুতার ধুলি উড়ে আমাদের কবরের নিকট নিশ্চয়ই পতিত হবে, যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এটা শুনে বাদশাহ সেই সকল উলামাগণের জন্য 400 ঘর তৈরি করলেন এবং সে সকল ঘরের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে 2 তলা বিশিষ্ট একটি উন্নত ঘর তৈরি করলেন এবং ওসিয়াত করলেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনবেন তখন এ ঘরে যেন তার আরামগাহ হয়। ওই 400 আলেমকে যথেষ্ট আর্থিক সাহায্য করলেন এবং বললেন, আপনারা এখানে স্থায়ীভাবে থাকুন। অতঃপর সেই বড় আলেমে রব্বানীকে একটি চিঠি লিখে দিলেন এবং বললেন, আমার এই চিঠি শেষ নবীর খেদমতে পেশ করবেন। যদি আপনার জিন্দেগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব না ঘটে তাহলে আপনার বংশধরদেরকে ওসিয়াত করে যাবেন যেন আমার এই চিঠিখানা বংশানুক্রমে হেফাজত করা হয়, যাতে শেষ পর্যন্ত শেষ নবীর খেদমতে পেশ করা যায়। অতঃপর বাদশাহ দেশে ফিরে গেলেন। এই চিঠি 1000 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করা হয়েছিল। কিভাবে পেশ করা হয়েছিল এবং চিঠিতে কি লেখা ছিল তা শুনুন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের বাস্তব নিদর্শন অবলোকন করুন। চিঠির বিষয়বস্তু ছিল, অধম বান্দা তুব্বে আউয়াল হুমায়রির পক্ষ থেকে শফিউল মুজনাবিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, হে আল্লাহর হাবিব, আমি আপনার উপর ঈমান আনিতেছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে সেটার উপরও ঈমান আনিতেছি। আমি আপনার ধর্মের উপর আস্থাশীল। অতএব যদি আপনার সাথে আমার সাক্ষাতের সুযোগ হয়
তাহলে সেটা আমার জন্য খুবই ভালো ও সৌভাগ্যের বিষয় হবে। আর যদি আপনার সাক্ষাৎ নসিব না হয়, তাহলে আমার জন্য মেহেরবানি করে শাফাআত করবেন এবং কিয়ামত দিবসে আমাকে নিরাশ করবেন না। আমি আপনার প্রথম উম্মত এবং আপনার আবির্ভাবের আগেই আপনার বয়াত করছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি তার সত্যিকার রাসূল। এটাই ছিল সেই ঐতিহাসিক চিঠি। তো বন্ধুরা, আজকের ঘটনা এই পর্যন্ত। পরবর্তী ঘটনা শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াতের কামনা করে আমি অযোগ্য অধম রাইহান আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।